আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দেব আপডেটগুলো। চ্যাম্পিয়ন্স ট্রফির সামনে রেখে দিনরাত চলছে টাইগারদের অনুশীলন। এবার বিপিএল এ পুরস্কার বিতর্ক ভুল কার? ভিডিও বার্তায় তামিমের দুঃখ প্রকাশ, কিন্তু কেন? বাংলাদেশের সঙ্গে বাড়তি চাপে থাকে ভারত, মন্তব্যে হাবিবুল বাশার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চ্যাম্পিয়ন্স ট্রফির সামনে রেখে দিনরাত চলছে টাইগারদের অনুশীলন। রাতের আলোয় আলোকিত মিরপুর স্টেডিয়াম। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ হিসেবে ফ্লাড লাইটের আলোয় অনুশীলন করেছেন ক্রিকেটাররা। তবে মাত্র ৮ জন ছিলেন সেখানে। বাকি সবার সোমবার যোগ দেওয়ার কথা রয়েছে। সন্ধ্যা নামলেও আলোকিত হোম অফ ক্রিকেট। মূল মাঠে হাজির সৌম্য, মোস্তাফিজ, জাকের আলীরা। চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচই দিবারাত্রির, তাই অনুশীলনের দ্বিতীয় দিন কৃত্রিম আলোর নিচে টিম টাইগার। হালকা ওয়ার্ম আপের পর স্কিল ট্রেনিং এ ক্রিকেটাররা। সেন্টার উইকেটে ঝড় তুললেন সৌম্য সরকার। ফিনিশারের ভূমিকায় জাকের আলীও বড় শট খেলার চেষ্টায়। শিষ্যদের পর্যবেক্ষণ করেছেন হেড কোচ ফিল সিমন্স সহ কোচিং স্টাফের বাকিরা। যদিও দুপুর থেকে ঘাম ঝরানো শুরু টাইগারদের। ইনডোরের আউটডোরে লম্বা সময় ব্যাট হাতে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তানজিদ, তামিম, সৌম্য সরকাররা। বিপিএল এর ইমার্জিং ক্রিকেটারের দিকে বাড়তি নজর সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। আন্দ্রে অ্যাডামসের ব্যস্ততাও বেড়েছে। তাসকিন আহমেদ এবং নাহিদ রানা বিপিএল এর ধকল কাটিয়ে যোগ দিয়েছেন। কয়েক ওভার বল করলেও গতি ছিল কম। ইনজুরি ঝুঁকি এড়াতে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের গাইডলাইন অনুসরণ করেছেন দুই পেসার। মোস্তাফিজ আর তানজিম সাকিব অবশ্য পুরো দমে বোলিং করেছেন। নাসুম ছাড়াও স্কোয়াডের বাইরে থাকা হাসান মুরাদ এবং নেট বোলারদের নিয়ে কাজ করেছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন অনুশীলনের খোঁজ খবর নেন, তবে এদিন ছিলেন না নাজমুল শান্ত। বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের সঙ্গী হয়ে বরিশালে শিরোপা উৎসব করেছে। সোমবার বাংলাদেশের অধিনায়কের সঙ্গে আরও 4 ক্রিকেটার মুশফিক মাহমুদুল্লাহ, তাওহিদ হৃদয় এবং রিশাদ হোসেন অনুশীলন করবেন। যোগ দিবেন মেহেদী হাসান মিরাজও। এবার বিপিএল এ পুরস্কার বিতর্ক ভুল কার? 2023 সালে বাংলাদেশ দলে অভিষিক্ত তানজিম হাসান এই পর্যন্ত ওয়ানডে এবং টি20 মিলে 39টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এই বাঁহাতি ওপেনার ইমার্জিং ক্রিকেটারের পুরস্কার পেলেন গত পরশু রাতে শেষ হওয়া বিপিএল এ। এবারই প্রথম সেরা ইমার্জিং ক্রিকেটারের পুরস্কার দেয়া হলো। সেরা ফিল্ডারের পুরস্কার পেয়েছেন মুশফিকুর রহিম। তার এই পুরস্কার পাওয়া নিয়ে সমালোচনা হচ্ছে। তানজিম এবং মুশফিক দুজনই দারুণ খেলেছেন। প্রথম পর্ব পার হতে পারেনি তামিমের ঢাকা ক্যাপিটালস। লিগ পর্বের 12 ম্যাচে 44.09 গড় এবং 141.39 স্ট্রাইক রেটে 485 রান করা তামিম এবারের আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। একটি সেঞ্চুরি। টুর্নামেন্টে মোট 36টি ছক্কা মারেন 24 বছর বয়সী ওপেনার। বিপিএল এর এক আসরে স্থানীয় ব্যাটারদের মধ্যে এটি সর্বোচ্চ 6-এর রেকর্ড। এক আসরে সর্বোচ্চ 47 ছক্কা মেরে সবার উপরে রয়েছেন ক্রিস গেইল। তানজিদের বয়স 24, আগেই ইমার্জিং বয়স পার করেছেন। সাধারণত ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার ধারাভাষ্যকারদের মূল্যায়নে নির্ধারণ করা হয়। বিসিবির একটি সূত্র জানিয়েছে, এবারের ধারাভাষ্যকাররা বিপিএল এর সেরা তালিকা তৈরি করেছেন। তবে অভিজ্ঞ ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী বললেন ভিন্ন কথা। সব পুরস্কার বিসিবি থেকে ঠিক করে দেয়া হয়েছে। কেউ যদি বলে যে ধারাভাষ্যকাররা এই প্রক্রিয়ায় যুক্ত ছিলেন, তাহলে ভুল হবে। বরিশালের হয়ে 11 ম্যাচে কিপিং করে 14টি ডিসমিশাল অভিজ্ঞ উইকেট রক্ষক মুশফিকের। কিপারদের মধ্যে তিনি সবার উপরে। উইকেট কিপার হলে ক্যাচ নেওয়ার সুযোগ বেশি থাকে। এবার সেরা ব্যাটার হয়েছেন খুলনা টাইগার্সের মোহাম্মদ নাইম। সর্বোচ্চ উইকেট তাসকিন আহমেদের। টুর্নামেন্ট সেরা মেহেদী হাসান মিরাজ 14 ম্যাচে 355 রান এবং উইকেট নিয়েছেন 13টি। মিরাজ বলেন, নিজের দলকে ফাইনালে তুলতে পারলে আরো ভালো লাগতো। চেষ্টা করেছি সেরাটা দিয়ে খেলার। আমার জন্য এটা বড় পুরস্কার। সেরা ইমার্জিং এর পুরস্কার পাওয়া। তানজিম জানান, এই পারফরম্যান্স জাতীয় দলেও ধরে রাখার চেষ্টা করবেন।
ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করেছেন তামিম ইকবাল। বিপিএল এর শিরোপা জয়ের আনন্দ সমর্থকদের সঙ্গে ভাগাভাগি করতে চেয়েছিলেন ফরচুন বরিশালের ক্রিকেটাররা। সেই জন্য রোববার তারা ছুটে গিয়েছিলেন বরিশালের বেলস পার্কে। সেখানে দুপুরের পর বিপিএল শিরোপা উদযাপনের কথা ছিল তাদের, তবে বেলস পার্কে এই শিরোপা উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়নি, কারণ তামিমরা ৩-৪ মিনিটের মধ্যেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। তাতে দর্শকদের হতাশায় রূপ নেয় ক্ষোভে। মঞ্চ ভেঙে সেই ক্ষোভ প্রকাশ করেন বেলস পার্কে উপস্থিতি হওয়া ফরচুন বরিশালের সমর্থকেরা। কেন তামিমরা এত দ্রুত অনুষ্ঠান স্থল ত্যাগ করেছেন সেই প্রশ্নের জবাব দিয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, আমাদের অনেক পরিকল্পনা ছিল, আমাদের দেখা হবে, প্রতিটি খেলোয়াড় কথা বলবে, সবার সঙ্গে সময় কাটবে। দুর্ভাগ্য মঞ্চে খুব কম সময় থাকতে পেরেছি। আমার জীবনে একসঙ্গে এত মানুষ দেখিনি। কম করে হলেও আমাদের দেখার জন্য আপনারা ১.৫-২ লাখ মানুষ ছিলেন ওখানে। একটা সময় এমন অবস্থা হয়ে গিয়েছিল, আমাদের নিরাপত্তা দল এই পরিস্থিতি আর নিরাপদ মনে করেনি। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছেন তামিম। নিজের ফেসবুক পেজে ফরচুন বরিশাল অধিনায়ক লিখেছেন, আমরা আপ্লুত এবং দুঃখিত। আপ্লুত আপনাদের ভালোবাসা এবং উন্মাদনা দেখে। লাখো মানুষের এমন জোয়ার জীবনে দেখিনি আমরা। দুঃখিত আপনাদের সঙ্গে আরো বেশি সময় কাটাতে না পেরে। তবে এবারই শেষ নয়। আপনাদের সমর্থন, ভালোবাসা এবং দোয়া সঙ্গে থাকলে দেখা হবে আবারও। বাংলাদেশের সঙ্গে বাড়তি চাপে থাকে ভারত। ক্রিকেটে বাংলাদেশ ভারত লড়াই মানেই এখন অন্যরকম উত্তেজনা। আর সেই লড়াইটা যদি হয় আইসিসির বড় ইভেন্টে, তবে তো কথাই নেই। আর 9 দিন পর মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। এই টুর্নামেন্টে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ভারতের বিপক্ষে। আর এই ম্যাচকে সামনে রেখে এখনই উত্তেজনার পারদ। বাংলাদেশের সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার আরো বাতাস ভাসিয়ে দিলেন এই উত্তেজনার। তার ভাষ্যে টাইগারদের বিপক্ষে চাপে থাকবে রোহিত কোহলিরা। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাশার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ভারতের ম্যাচ প্রসঙ্গে বলেন, প্রথম দিকে চাপে ফেলতে হবে। ভারত খুব ভালো দল, কিন্তু চাপে পড়তে পছন্দ করে না তারা। তবে আমরা কিন্তু দেখেছি চাপে কয়েকবার ভেঙে পড়তে। হাবিবুল বাশার আরো বলেন, আমার মনে হয় তারা যখন বাংলাদেশের সাথে খেলে তারা একটু বাড়তি চাপে থাকে। দল যদি হিসেব করেন তাহলে ভারত দলকে শক্তই মানতে হবে। তারা এগিয়ে আছে, তাদের অনেক চ্যাম্পিয়ন খেলোয়াড়, ম্যাচ উইনিং খেলোয়াড়ও আছে, কিন্তু ভারত চাপে থাকে আমাদের সাথে খেলার সময়। আমরা যদি প্রথম বল থেকে চাপে রাখতে পারি তাহলে ভারতকে হারানো সম্ভব। আমরা এখন আগের থেকে ভালো দল, তো ভারতকে হারাতে পারবো না এমনটা মনে হয় না। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির অতীত ইতিহাস নিয়ে বাশার বলেন, স্বপ্ন দেখলে তো ফাইনাল পর্যন্ত দেখা উচিত। দেখেন, বৈশ্বিক টুর্নামেন্টে কিন্তু আমাদের রেকর্ড খুব একটা ভালো নয়। বিশ্বকাপে আমাদের রেকর্ড খুব একটা ভালো নয়, কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে আমাদের রেকর্ড বেশ ভালো। আমরা এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছি, এবারও যে পারবো না তা কিন্তু নয়। যখন কোনো টুর্নামেন্ট খেলতে যাই মনের মধ্যে বা বুকের মধ্যে এই সাহসটা নিয়ে যাওয়াই উচিত। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। চ্যাম্পিয়ন্স ট্রফির সামনে রেখে দিনরাত চলছে টাইগারদের অনুশীলন। এবার বিপিএল এ পুরস্কার বিতর্ক ভুল কার? ভিডিও বার্তায় তামিমের দুঃখ প্রকাশ, কিন্তু কেন? বাংলাদেশের সঙ্গে বাড়তি চাপে থাকে ভারত, মন্তব্যে হাবিবুল বাশার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।